আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডির এমন একটা রেসিপি যেটা থাকলে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনকি রুটি পরোটার সাথেও। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি ভেন্ডি আলুর একটা রেসিপি শেয়ার করছি, বলতে পারেন ভেন্ডি আলুর ঝোল। তো তার জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। আগের থেকে ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভেন্ডি কাটার পরে কিন্তু কোনো রকমে ধোয়া যাবে না, তাহলে কিন্তু ভেন্ডি যখন রান্না করা হবে ভেন্ডির মধ্যে একটা পিচ্ছিল ভাব চলে আসে, কোনো রকমে ভেন্ডি ঠিকঠাকভাবে রান্না হয় না। ভেন্ডিগুলোকে দেখুন এইভাবে করে কেটে নিলাম, সেই সাথে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। দেখুন এখন আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা বেশ ভালোভাবে গরম হলে তারপরে গিয়ে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন ভেন্ডিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়, আর এই পিচ্ছিল ভাবের জন্যই কিন্তু অনেকেই ভেন্ডি খেতে অপছন্দ করে। আর এই পদ্ধতিতে যদি একবার বানান তাহলে যারা অপছন্দ করে তারাও কিন্তু বারবার এই রেসিপিটা খাওয়ার জন্য বায়না করবে। তো দেখুন এখন আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণে লবণ, মানে ভেন্ডির মধ্যে যতটা পরিমাণে এখন লবণ লাগবে তো সেই রকম লবণ দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু ঢাকনা খোলা অবস্থায় ভেন্ডিটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেন্ডিটা খেতে ভীষণই ভালো লাগবে। আর ঢাকনা দিয়ে ভেন্ডি যখন ভাজা হবে তখন ভেন্ডিটা কিন্তু একেবারে নরম হয়ে গলে যায়, রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না। দেখুন এইভাবে ঢাকনা খোলা অবস্থায় আমি নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা ভেন্ডির পিস কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এই ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো লাগে যে দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। দেখুন সমস্ত ভেন্ডি আমি তুলে নিলাম। এবার রান্নার জন্য ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরে। এখন আমি জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন জিরে থেকে যখনই একটা মিষ্টি গন্ধ ছাড়বে ঠিক তখনই বুঝবেন যে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর তখনই এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তো তার আগে এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের গায়ে কিন্তু একেবারে হালকা একটা কালার ধরেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আগের থেকে আদা রসুন বেটে রেখেছিলাম, তো 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়, সেই সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও খুব সহজেই চলে যায়। আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলু দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে ভেন্ডির পরিমাণ অনুযায়ী আমি আলুটা নিয়েছি। আপনারা যেমন ভেন্ডি নেবেন সেই বুঝে আলুটাও নিয়ে নেবেন। দেখুন এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। ততক্ষণে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সেই সাথে আলুটাও অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে। তো দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটাও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। কোনো রকমই কিন্তু এই সময় আদা রসুনের কাঁচা গন্ধও থাকে না। এখন এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। একটা ছোটো সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছিলাম। তো টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা জাস্ট বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে, এটা খেতে এতটাই ভালো লাগে। তো এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু ভেন্ডি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। এবারে হলুদের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। এখন খুব সুন্দরভাবে গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এই রান্নাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হবে না, আর বেশি তেলেরও প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য আমি আপনাদের দেখাতেও পারিনি ভেন্ডিটা যখন দিয়েছিলাম। তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো দেখুন, এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের জল, আর জলটা দিয়েও খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়, এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার দেখুন, এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ভেন্ডিটা একেবারেই নরম হয়ে গেছে, সেই সাথে আলুটাও অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। আর এই রান্নাটা কিন্তু ঝোলটা একেবারে মাখো মাখো থাকবে। এখন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একেবারে মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিটের মতো রান্না হতে দেবো। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো 4 মিনিট পরে আমি ফিরে এলাম, আর এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু ঝোলটা বেশি পরিমাণে নেই, যেহেতু এই ঝোলটা একেবারে পাতলা ঝোল হবে না, মাখো মাখো ঝোল হবে। আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। আর দেখলেন তো বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আজকে কিন্তু আমি ধনের গুঁড়ো ব্যবহার করছি না, এখানে জিরের গুঁড়ো দিয়ে শুধুমাত্র রান্না করছি। দারুণ টেস্টি হয় জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করলে। এবার দেখুন, জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য, পরিবেশনের জন্য। কিন্তু একেবারে রেডি, স্ট্যান্ডিং টাইমের জন্য আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, দুপুরে গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে জাস্ট অসাধারণ লাগে। আর একঘেয়ে ভেন্ডি রেসিপি যখন ভালো না লাগে, তাহলে কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারেন, ভীষণই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।